হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো ছোটো চিংড়ি মাছ দিয়ে মালাই কোপ্তা। এটা খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়। আর যেহেতু এখন ঈদ চলে গেছে, ঘরে ঘরে সবাই গরুর মাংস, আর একঘেয়েমি মাংস খেতে খেতে কারোই ভালো লাগে না। তাই আপনারা এরকম ডিফারেন্ট এরকম ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এরকম মাংসের মতো কোপ্তা করে দিতে পারেন, যারা মাংস খেতে পছন্দ করে না। এখানে আমি ছোটো ছোটো চিংড়ি মাছ বেছে খোসা ফেলে এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে আমি এটা হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি, এই 30 সেকেন্ডের মতো। এটা বেশি ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু বেশি মিহি হয়ে গেলে খেতে কিন্তু কোপ্তাগুলো বেশি ভালো লাগবে না। আর এটা শিলপাটায় করলে কিন্তু আরও বেশি ভালো হবে। তা আপনারা ট্রাই করবেন যে এটা শিলপাটায় করার জন্য। এই যে দেখেন, এটা একটু এরকম আস্ত দানা দানা থাকবে। এখন একটা ফ্রাই প্যানে আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর এই মাস্ট বি এটা পেঁয়াজ বাটা ইউজ করতে হবে, তাহলে একটা গ্রেভি গ্রেভি ভাব থাকবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এটা আমরা মাংসের যে যা যা মশলা অ্যাড করি এখানে সব উপকরণ কিন্তু দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আপনার হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। আপনারা বোধহয় সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু বলেছি আমি কোনো প্রফেশনালি কোনো শেফ বা রাঁধুনি নই, আমি জাস্ট রান্না করি, তো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় মাঝে মাঝে। এখানে আমি সবসময় খুব সিম্পল অল্প উপকরণ মশলা দিয়ে রান্না করার ট্রাই করি, কারণ যে গরম, আর তাছাড়া আমার বেশি মশলা খেতে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় দেখবেন এখানে আমি আস্ত কিছু গোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, যেহেতু চিংড়িতে একটু কোয়া রসুন দিলে ভালো লাগে। আমি একটু পানি দিয়ে এখন ভালো করে আবার নেড়েচেড়ে এটা কষিয়ে নিচ্ছি। মশলা কম দিলেই যে মানে বেশি টেস্ট হয় না, বা অল্প মশলাও কিন্তু খাবার অনেক বেশি টেস্ট হয়। যে কোনো মানে রেসিপি রান্না করে দেখবেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা, আর এই মালাই কোপ্তাতে কিন্তু অবশ্যই নারকেলের দুধ অ্যাড করতে হবে, নাহলে খেতে বেশি টেস্ট হবে না। এখন এটা নেড়েচেড়ে আমি ভালো করে কিছুক্ষণ আবার কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা যত বেশি কষাবেন তত বেশি খেতে টেস্ট হবে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর একটা তেল ছেড়ে দিচ্ছে অলরেডি। একটা কি সুন্দর একটা গ্রেভি ভাব। অলরেডি তেলটা ভেসে গেছে। এই নারকেল অ্যাড করার কারণে নারকেল থেকেও কিন্তু এক্সট্রা একটা তেল ছেড়েছে, এই জন্য দেখতে বেশি কালারফুল লাগছে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়। আপনারা একবার হলে ট্রাই করবেন, যখনই বাসায় চিংড়ি মাছ থাকবে। অল্প কিছু চিংড়ি দিয়ে কিন্তু এটা করা যায়। আমি কিন্তু অল্প কিছু চিংড়ি দিয়ে অল্প কিছু কোপ্তা বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার বাসায় সদস্য খুবই কম, আমি আর আমার মেয়ে। আমি আবারও কিছুটা পানি দিয়ে এখানে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি, আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম, আর বেশি কষানোর দরকার নেই, আমি অনেকবারই কষিয়ে নিয়েছি। যখনই পানিটা ফুটে উঠবে, এখন আমি এর মধ্যে এরকম ছোট ছোট করে হাত থেকে একটু করে ছেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। ছোট ছোট করে এরকম আমি হাতে নিয়ে ছেড়ে দিচ্ছি এগুলো কোপ্তাগুলো। আমার এখানে কিন্তু অল্প কিছু চিংড়ি মাছ নিয়েছিলাম, যেহেতু যেহেতু ঈদ চলে গেছে, তাই ফ্রিজে অল্প কিছু চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম এটা দিয়ে আমি কিছু একটা রান্না করিনি। তো মেয়ে আমার চিংড়ি খেতে খুবই পছন্দ করে, তাই আমি মালাই কোপ্তাটা বানিয়ে নিলাম। দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর যারা চিংড়ি খেতে পছন্দ করে তারা তো এটা অনেক বেশি পছন্দ করবে। আর এটা যদি আপনি রান্না করে এভাবে দিতে পারেন, খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে আপনার। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখানে ভাজা জিরা গুঁড়ো, এটা অ্যাড করলে আরও বেশি ফ্লেভার আসে। আর এই রান্নাটা কিন্তু আমি সবসময় বলি, আমি আমার মায়ের আর আমার দাদির রান্নাকেই ফলো করে আমি কিন্তু আমার মায়ের হাতের রান্নাটাই করতেছি। এটা যেদিন আমার মা রান্না করতো, আমার বাবা এটা খুবই পছন্দ করতো খেতে, যদিও আমার বাবাই এখন বেঁচে নেই।
আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার এই ধরনের প্রিয় খাবার যখন খেতে যায় আমার আসলে খুবই ওনার কথা মনে পড়ে, খুবই খারাপ লাগে। এটা রান্না হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। যারা মাংস খেতে পছন্দ করেন না তারা এই ধরনের চিংড়ি মাছের এরকম মালাই কোপ্তা বানিয়ে তাদেরকে দিবেন, দেখবেন আপনার প্রশংসা একবার পঞ্চমুখ। সবাই এটা খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। দেখেন রান্নাটা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে আসছে। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ